সম্পদ যাতে আরো কুক্ষিগত করা যায়, আরো এই সম্পদ লুট করা যায়, সেই জন্য ওয়াকফ সংশোধনী আইন আবার 2025 তারা নিয়ে এসেছে। উত্তরপ্রদেশে 20 একর কবরস্থানের উপরে বুলডোজার চালানো হয়েছে। ভাই বন্ধুরা আমার, এইভাবে তারা চাইছে সমস্ত সম্পদ। নরেন্দ্র মোদী 3000 মানুষ হত্যা করে মুসলমানদের ভালো করেছিল এই আইনটা, এবং যেভাবে আখলাক, জুনায়েদ এদেরকে পিটিয়ে হত্যা করে আজকের পৃথিবীর সামনে সোশ্যাল মিডিয়াতে তারা আজকে ট্রেনে বিভিন্ন জায়গায় যে হত্যা করছে, এইরকম এই বিল এরকমই মুসলমানদের ভালো হবে। ভাবতাম যে এই বিল আমাদের স্বার্থে করা হয়েছে পূর্ণভাবে। কিরিন রিজিজু সে একজন আপনার আপার কাস্টের লোক, সে কি করে আমাদের শরীয়তের কথা, আমাদের অক্ষমতে কি করে সে জানবে? এটা সম্পূর্ণভাবে ভাওতাবাজি, এরা সম্পূর্ণভাবে মিথ্যা করে ভারতের জনগণকে তারা গুমরা করতে চায়, জনগণকে বোকা বানাতে চায়। অমিত শাহ, নরেন্দ্র মোদী, তুমি শুনে রাখো, আমাদের জান থাকা পর্যন্ত, শরীরে রক্ত থাকা পর্যন্ত মধ্যে তারা প্রবেশ করেছে। আমাদের কথা হচ্ছে, আমরা কোনো হিন্দু ভাইয়ের বিরোধী নয়, আমরা কারো দলিতের বিরোধী নয়, আমরা কোন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কারো বিরোধী আমরা নয়। কিন্তু আমাদের সংবিধান যে আমাদের স্বাধীনতা দিয়েছে, সংবিধান আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে, এই মৌলিক অধিকার হচ্ছে আমরা আমাদের বিশ্বাস মতে ধর্ম পালন। তখন আপনার এক শ্রেণীর আরএসএস মার্কা প্রশাসন তারা ছোট জগন্নাথের মতো দেখলো, কিন্তু সেখানে কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু জঙ্গিপুরে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে সাধারণ মানুষরা আন্দোলন করছিল, সেখানে পুলিশ গিয়ে লাঠি চার্জ করে শান্তিপূর্ণ মিছিলকে তারা অশান্তিতে পরিণত করে এই ওয়াকফ আন্দোলনকে বদনাম করার এক শ্রেণীর আপনার যদি কষ্ট হয়, প্রয়োজনে জেলে যেতে হয়, না খেয়ে থাকতে হয়, দোকানে তালা লাগাতে হয়, ব্যবসা 1 মাস বন্ধ করে রাখতে হয়, তবুও দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ওয়াকফের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আগামী দিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, সিস্টেমেটিক ভাবে আমাদেরকে সুন্দর করে সংবিধানকে সামনে রেখে আমরা দীর্ঘতর আন্দোলন করব এবং লাগাতার আন্দোলন করব। এই জালেম শাসক বিল পাস হওয়ার পর থেকেই লাগাতার আন্দোলন চলছে সুসংগঠিতভাবে। আজকে তারই উদ্দেশ্যে আমরা এক ঐতিহাসিক সমাবেশে ডাক দিয়েছিলাম হরিয়াপাড়া কৃষক মান্ডি থেকে। তাতে লোক অগন্তি চোখে ধরার মতো নাই, সেটা আপনারাই বুঝতে পারছেন। আসলে জনগণের মধ্যে, মানুষের মধ্যে যে ক্ষোভ জন্মেছে, সেই ক্ষোভকে উগরে ফেলার জন্য এবং সেই ঘৃণাকে উগরে ফেলার জন্য আজকে স্বইচ্ছায় দলে দলে আজকের এই সমাবেশে যোগদান করেছে। আসলে বিজেপির চরিত্র হচ্ছে সবসময় ডিভাইড অ্যান্ড রোল নীতি পালন করা। তাদের উগ্র ভাষণ, ঘৃণা ভরা ভাষণ এবং মুসলিম এবং হিন্দু ভাগাবাটো করা, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য। আমরা তাদের সেই লক্ষ্য উদ্দেশ্যকে সকল জনগণ ঐক্যভাবে নস্যাৎ করে দেবো। বিজেপির সেই কুচক্রকে আমরা নস্যাৎ করে দেবো। আসলে যে বিলটা পাস করা হয়েছে সেটা তো সংবিধান বিরোধী বিল। আমাদের সংবিধানের আর্টিকেল 19 নম্বরের বলা হয়েছে স্পষ্টভাবে, বিভিন্ন মানুষ তারা নিজস্ব সেমিনার করতে পারে, তাদের ধর্ম প্রচার করতে পারে, প্রসার করতে পারে, সেইটা করার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে। এবং এই সমস্ত যে ওয়াকফ সম্পত্তি, এটা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার হরণ করার ক্ষমতা সংবিধান কাউকে দেয়নি, ভারতবর্ষের কাউকে দেয়নি। তো সংবিধানের যখন প্রশ্ন এখানে কে হিন্দু কে মুসলিম সেটা নয়, আজকে প্রশ্ন হচ্ছে সংবিধান বাঁচাতে আমরা সবাই ভারতীয় নাগরিক, এর বিরুদ্ধে বিরোধিতা করছি।